अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। বাড়িতেই তো থাকে সারাক্ষণ, শুধু খায় আর ঘুমোয়। হ্যাঁ, ওর আবার অন্যের ডিজাইনার শাড়ি পরার খুব শখ, আবার চেয়ে নিয়ে। আমার কোনো অধিকার নেই না? আর তুমি যে তোমার বর আর সংসার ছেড়ে এখানে বাপের বাড়িতে বসে আছো, তার বেলা কি হবে? সুষমা, চল মা, শুতে চল। আরে মা, সব কথা মনে ধরে রাখতে নেই। যদি তুই মনে কষ্ট পাস এইভাবে, তাহলে তোর বাচ্চার উপরে তার প্রভাব পড়বে। চল মা, আর কাঁদিস না মা। যে আসছে তার কথা মনে কর মা। I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. Everything I do so instinctive and so passionate. Every word I move so descriptive like an adjective. I got a vendetta against people who patented being negative when you should be getting after it. I got facts over tracks, this and that. Spitting slow, spitting fast. I could roast, I could gas. Think I'm okay at last, but I don't know if that can erase all the past. And the pettiness, a reflection of the emptiness. Hilarious, you think you're worth my time, you're delirious. Mysterious, because you hide behind a fake কাল আমাকে ওই অফিসটাই যেতে হবে। আর না না, আমার জ্বর আসতে পারে না। জ্যোতি, হ্যাঁ মা। বস মা, চা নিয়ে আসি। মা, দুটো বিস্কিট নিয়ে এসো না গো। জ্যোতি, তুই ভুলে যাসনি তো যেটা বলেছিলাম? কি? আরে, দীপু আর পুনমের হানিমুনের জন্য কোনো বুকিং করেছিস নাকি তুই? মা, আমার মাথায় আছে, কিন্তু আমি তোমাকে আগেই বলেছিলাম একটু সময় লাগবে। এখন এত টাকা নেই আমার কাছে। ঠিক আছে, দেখ যত তাড়াতাড়ি হয় ভালো হয়। বাড়ির অবস্থা তো দেখতে পাচ্ছিস, বাইরে গেলে দুজনের মাথা ঠান্ডা হবে। জ্যোতি, তুই এত তাড়াতাড়ি যাবি? তোর ডান্স ক্লাসে তো তুই 9টার সময় যাস মা। হ্যাঁ ঠাম্মি, আসলে অন্য কোথাও যাবি? জীবনে কিছু বদল হওয়া প্রয়োজন। যেমন আজকে তুমি পেপারটা পড়ছো। আমি তো রাশিফল পড়ছিলাম, যে মহারানীর রাশিফলে কি লিখেছে। কিছুই তো নজরে পড়লো না। এখন নিজের রাশিফলটা পড়ি, দেখি কি লিখেছে। আরে আরে, তুই একটু পড়ে দে না, আমি তো চোখেই দেখি না। কি ছোট ছোট লেখা। নে, আরে পড় না। আরে, তোর তো গায়ে খুব জ্বর। না না, অল্প জ্বর আছে। আরে কম কি বলছিস? আরে আমার গায়ে কত তাপ লাগছে। এই অবস্থায় তুই বাইরে বেরোবি? না 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 না, ঘরে গিয়ে বিশ্রাম কর। যা, ঘরে যা আর শুয়ে পড়। শরীরের থেকে বড় কোনো কাজ হয় না। আমি ভাগ্যদাতাকে ফোন করছি। না বাবা, আমি ডান্স ক্লাসে যাচ্ছি না, আমি অন্য জায়গায় যাচ্ছি। সেটা কাল যাবি। না বাবা, আজকেই সময় পেয়েছি। কাল ওই লোকটা 15 দিনের জন্য বাইরে বেরিয়ে যাবে।
আমার জায়গায় যদি অন্য কেউ চলে যায় তাহলে চাকরিটা তো সেই পেয়ে যাবে। চাকরি? হ্যাঁ, আসলে আমি ভাবছিলাম যে ডান্স ক্লাসের পরে অনেকটা সময় বেঁচে থাকে, একটা পার্ট টাইম জব করে নি আমি। তোর এই শরীরের অবস্থা, আর একটা চাকরি? দরকার আছে বাবা। আচ্ছা আমি এবার যাই। হ্যাঁ, টাটা ঠাম্মি, আসছি বাবা, বাই বাই। আরে জ্যোতি চলে গেল? চার বিস্কুট নিয়ে আসলাম, এত তাড়াতাড়ি চলে গেল আর আজকে? একটা চাকরি করতে যাচ্ছে ও। দীপুকে হনিমুনে পাঠাতে হবে না? তোমার গিজার চাই তো? ব্যাস, শুধু হুকুম করে চাও তুমি। তুমি জানো ওর কত জ্বর ছিল, এই জ্বর নিয়ে ও ইন্টারভিউ দিতে গেল। আমি তো দেবী, আমার কাছে দিব্য শক্তি আছে যা দিয়ে জানতে পেরে যাবো ওর জ্বর এসেছে। আসা মাত্র চায়ের কথা বলেছি ওকে, দেখে তো তখন ঠিক মনে হলো। আর আমি ওকে আরেকটা চাকরি করতে বলিনি। তুমি জানতে পারলে ওকে আটকাতে? একেবারে তোমার মতো হয়েছে তোমার মেয়ে, একবার যদি সিদ্ধান্ত নিয়ে নেয় সেটা করবেই। ওই ডিভোর্সটা হয়ে গেলে ভালো রকম টাকা পেত, সেটা নিতে বারণ কেন করছে ও? সরকার, আইন, আদালত সবার কাছে এটা ঠিক, কিন্তু তুমি আর তোমার মেয়ে এটা ভুল মনে করো। টাকাটা যদি পেত সংসারের হাল ফিরত। সত্যি কথা বলে পুনম, রোজগারের ঝামেলা থেকে মুক্তি পাওয়া যেত, কিন্তু না জানি কোন আদর্শের শিক্ষা পেয়েছে তোমার থেকেও। যদি সিদ্ধান্তে এতই অটল থাকে তাহলে পঙ্কজকে মিথ্যা কেন বলল? কেন অতীতটা লুকিয়েছিল? কেন বলেনি যে আমার আরেকটা বোন আছে? পদ্মা, তুমি খুব ভালো করে জানো যে ওই সময় জ্যোতির কি অবস্থা হয়েছিল। পঙ্কজ যাতে কষ্ট না পায় সেই জন্য চুপ করেছিল। সব সময়ের হিসাবে নিজের সিদ্ধান্ত পাল্টে দাও, আর দোষ অবস্থাকে দাও। আরে জানি জানি কোনো না কোনো বড় বড় কথা বলে তুমি আমার মুখটা বন্ধ করার চেষ্টা করবে, যে কথার মূল্য বাস্তবে নেই, যেটা শুনতেই ভালো লাগে। কিন্তু আমি কোনো ভালো কথা বললে তোমার মনে হয় তোমার মেয়ের বিরুদ্ধে কথা বলছি, আমি নিজের সুবিধার জন্য ওর মাথা খাচ্ছি। সৎ মা তো আমি আমার পুরো জীবন তোমার দুই মেয়েকে সামলাতে গিয়ে কাটিয়ে দিয়েছি, কিন্তু সৎ মায়ের দাগটা আর মেটাতে পারলাম না। সৎ মেয়ে মানে জ্যোতি দিদি, সন্দীপের নিজের দিদি নয়?